ব্যানার্জির উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। মমতা ব্যানার্জি, আপনি বাংলাদেশের শান্তিরক্ষী মিশনকে আসতে বলছেন, আপনি মোদির কাছে বলছেন সেনা আগ্রাসনের জন্য। আমি শুধু একটা কথাই বলবো, আপনারা যদি ইসরায়েল হয়ে আপনারা যদি বাংলাদেশে আগ্রাসনের জন্য আসেন, আমরা ছাত্র জনতা হামাস হয়ে আপনাদের প্রতিরোধ করব এবং আপনাদের পা উপর করে আমরা বঙ্গোপসাগরে নিক্ষেপ করব। আমাদের রক্ত যতদিন আছে আমরা ইনশাআল্লাহ আমরা এর প্রতিবাদ করে যাব। আপনারা দেখেছেন ফ্যাসিস্ট হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী সেই সময়ের যে গ্যাং ছিল যারা, তারা বলতেছিল ভিডিওতে যে স্যার একজনকে একটা গুলি করি একজনই পরে, বাকিগুলো স্যার ওই জায়গা থেকে সরে না। আমরা কিন্তু সেই প্রজন্ম, ঠিক আছে? তো আমি মমতা ব্যানার্জির উদ্দেশ্যে এই কথাই বলবো, আপনারা এই বাংলাদেশ থেকে আপনাদের লোলুপ দৃষ্টি অন্যদিকে ঘুরান। বাংলাদেশের আগরতলা হাইকমিশনে হামলা করে ভারতীয় উগ্র গেরুয়া বাহিনী এবং এর মদত দিচ্ছে কিছু উগ্র জঙ্গিরা। এর প্রতিবাদে আইবিডির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজকে রাজপথে বিক্ষোভ মিছিল কর্মসূচি দিয়েছে এবং এর সাথে তাদেরকে বলতে চাই, আপনারা জাতিসংঘের বিভিন্ন কনভেনশন যে আইন তা লঙ্ঘন করেছেন এবং আমি চাই, মমতা বলছে বাংলাদেশের নাকি শান্তিরক্ষা মিশন দরকার। আমি বলতে চাই মমতা, তোমার কলকাতা আসামের শান্তিরক্ষা মিশন দরকার, কারণ তোমরা জাতিসংঘের আইন ভঙ্গ করছো। তোমরা সিকিম যেভাবে দখল করেছো, বাংলাকে এভাবে দখল করার স্বপ্ন দেখেছো, স্বপ্ন গুড় করে দেবো তোমাদেরকে। তোমরা জানো না আমরা ২৪-এর বিপ্লবী, আমরা রক্ত দিতে শিখেছি, আমরা রাজপথে থাকবো এই দেশের স্বাধীন বাংলাদেশের মানুষকে গোলামি থেকে, ভারতের যে স্বাধীনতার ৭১-এর পর ৫৩ বছর এখন আমাদের গোলামি করে রাখছে ওরা। আমাদের যে সরকার আসুক তারা ভারতের সাথে লেজু করে গোলামির মাধ্যমে টিকে থাকে। আমরা ২৪-এর বিপ্লবীরা আর দেব না, আমরা ভারত মুক্ত বাংলাদেশ চাই, বাংলাদেশের স্বাধীনতার স্বাদ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। হাজার হাজার ভাই বোনদেরকে সীমান্তে বিচার বহির্ভূত ভাবে হত্যা করছে এবং ওরা সন্ত্রাসী কায়দায় লুটপাট করেছে, গুলি করেছে। আপনারা জানেন ৭১-এর পরে ১৯৭২ সালে এই ভারতীয় হানাদার বাহিনী বাংলাদেশ থেকে $২.২ বিলিয়ন চুরি করেছে। তারা ৭১ থেকে শুরু করে ২০২৩-২৪ সাল পর্যন্ত বাংলাদেশের লুটপাট তাদের আগ্রাসনী ভূমিকা রাখছে। পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশে সড়ক, রেল, বিমান সব যোগাযোগ ফ্রি হয়। এই ফ্যাসিস্ট হাসিনা ভারতের জন্য সুযোগ করে দিচ্ছে, বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ছে। এখন ২৪-এর বিপ্লবীরা আমরা দাসত্ব মুক্ত বাংলাদেশ চাই এবং জনগণের জন্য যে স্বাধীনতার স্বাদ আমরা ফিরিয়ে দেব, এই লক্ষ্যে ভারত বিরোধী যে আগ্রাসন বাংলা চলছে তার প্রতিবাদে আইবিডি বৈষম্য ছাত্র আন্দোলন এখন বিক্ষোভ মিছিল কর্মসূচি দিয়েছে। বিভিন্ন ইস্যু নিয়ে তারা বাংলাদেশে আগ্রাসন চালানোর চেষ্টা করতেছে। ইসকন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে নিষিদ্ধ সংগঠন এবং বাংলাদেশেও নিষিদ্ধ সংগঠন হবে। ইসকনের মাধ্যমে আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা হত্যা করে ইসকন যে জঙ্গি সংগঠন তার প্রমাণ দিয়েছে। ইসকন যে গেরুয়া বাহিনীর মাধ্যমে ভারতীয় মুসলিমদের নিধন করতেছে এবং বৌদ্ধ খ্রিস্টান সবাইকে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে ভারতে। তারা নিজ দেশে নিরাপত্তা দিতে পারতেছে না, তারা বাংলাদেশে এসে সংখ্যালঘুর দেখাচ্ছে। দেখেন ২৪-এর বিপ্লবের পর কোথায় কোন সংখ্যালঘু হামলা হয়েছে, এগুলোর সব ফুটেজ ভারতীয় কিছু মিডিয়া ইচ্ছাকৃত ভাবে ভুলভাল